আমি এটা নিয়ে মন্তব্য করব না। ওটা পিসি ভাইপোর কোম্পানির ভিতরের ব্যাপার। কোন কর্মচারীকে রাখবে, কোন কর্মচারীকে তাড়াবে, ওটা ওদের নিজেদের ব্যাপার। তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। বিভিন্ন স্তরের কর্মচারী আছে, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার, গ্রুপ ডি, গ্রুপ সি। ও ওখানে বিজেপির যে ভোট ব্যাংক কারা আছেন আমি বলছি না, সেই ভোট ব্যাংকটাকে ডিস্টার্ব করতে চাইছে। এটা কৌশল। আমি নওদাতে সতর্ক করে দিয়েছি, কারণ 19 সালে উনি ভারতীয় জনতা পার্টি ভোটারদের বলেছিলেন আমি তৃণমূলকে হারিয়ে দেব, তোমরা আমাকে ভোট দাও, আমি জেতার পরে মোদিজির সঙ্গে কাজ করব। উল্টে নরেন্দ্র মোদিজির 5 বছর ধরে কুৎসিত অশালীন আক্রমণ লোকসভাতে উনি করেছেন। উনি একটা সময় নরেন্দ্র মোদিজির মতো মানুষ, যাকে লোক হিমালয় পর্বতের মতো, গঙ্গার মতো রেসপেক্ট করে ভারতবর্ষের জনগণ, তাকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী। তাই এবারে ভারতীয় জনতা পার্টির ভোটাররা ডক্টর নির্মল সাহাকে ভোট দেবেন। তিনি বিভ্রান্ত করার জন্য এটা করছেন, এতে কোনো লাভ হবে না। অধীর চৌধুরী থার্ড হবে এবং বহিরাগত ইউসুফ পাঠানকে হারিয়ে ওখান থেকে রাষ্ট্রবাদী ডাক্তার নির্মল সাহা এবারে মোদিজির কাছে পৌঁছাবেন। এই প্রশ্ন করতেই আজকে রিপাবলিক বাংলার সাংবাদিকের কলার চেপে ধরল অধীর রঞ্জন চৌধুরী। পিসির যেমন মাথা খারাপ হয়েছে, উল্টোপাল্টা বলছেন, ঠিক এরও মানসিক অস্থিরতা তৈরি হয়েছে। তিনি বুঝতে পারছেন যে 5-6 টার্মের এমপি, দিল্লির বাংলো, কেন্দ্রীয় সরকারের দেওয়া সিআরপি, সামনে পুলিশের পাইলট কার, সমস্ত স্ট্যাটাস 4 জুনের পরে শেষ হয়ে যাবে। তাই মানসিক অস্থিরতা থেকে এই ধরনের আচরণ করছে। মানসিক অস্থিরতা থেকে করছেন। বলুন আর কি আছে। মাছ ব্যবসায়ীরা সেখানে ইডির রাডারে রাজ্যের 2-3 মন্ত্রীর নাম আসছে, কি বলবেন? সবাই জানে তো, ব্যারাকপুরের প্রার্থী তিনি একটা মন্ত্রী, আর বিধাননগরের একটা লম্বা মন্ত্রী যে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়িতে তল্লাশি হয়েছিল, আর একটা জেলে আছে। সবাই জানে এই 3টে মন্ত্রী, কিন্তু এগুলো সব চুনোপুটি, সব খেয়েছে হাওয়াই ছুটি। আমাদের প্রার্থীদের উপর আক্রমণ হয়েছে, রেখা পাত্র মহোদয়ের উপর আক্রমণ হয়েছে, ডাক্তার প্রণত টুডুকে হসপিটালে থাকতে হয়েছে, নিশীথ প্রামাণিকের উপর আক্রমণ হয়েছে, শান্তনু ঠাকুরের উপর আক্রমণ হয়েছে। গতকাল সনাতন সোরেন, আমাদের এসটি সভাপতি ঝাড়গ্রাম, বিয়ে বাড়ি থেকে ফিরছিল, মেরে মাথাতে কুপিয়ে দিয়েছে। এরা ট্রাইবাল শিডিউল কাস্টদের দেখে দেখে আক্রমণ করছে, কারণ এসটি ওবিসিরাই হচ্ছে মোদিজির আসল ভোট ব্যাংক। এদের উপরে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে। কি ইউজ করছেন? বাংলা বাজে কথা বলছে, খারাপ করছে।